এই সমর্থকদের বিক্ষোভ মিছিল। আগে লটগুলো ওগুলো বাদ হলে বাদ আগে কি বাদ প্রিমিয়ার লিগে বেঞ্চের প্লেয়ার সুযোগ পায় অথবা পারফর্ম করে প্লেয়ার স্কোয়াডে ডাক পায় না। হ্যাঁ জি, কথা বল জি। নয়তো আমরা এখানে রাস্তা ব্লক করে দিব, তখন পুরো সিটি ব্লক হয়ে যাবে। আমরা কোনো বিশৃঙ্খলা করব না। না না না, এটা আপনি বলি, এটা আমরা শান্তিপূর্ণ আমাদের মেসেজটা দিতে চাই। না না, হয়তোবা ওই কথাটা হয়তোবা এই কথা আমাকে বলতে দায়িত্ব আছে, ঠিক আছে? এখন আপনি রাস্তা ব্লক করবেন, এখন রমজান মাস, মুসল্লিরা আছে, তারা কষ্ট পাবে না। আমরা তো রোজা থেকে আমাদের ঠিক আছে, এটা আমাদের সাথে আপনার ঝামেলা যেন না হয়। না, আপনাদের সাথে ঝামেলা হবে না। রোজা থেকে যেটা বলছি সেটাই সত্য, আমরা মিথ্যা কোনো কথা বলবো না। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলছেন যারা ফুটবল ভক্ত রয়েছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু কথা বলছেন। সামনে পুলিশের ব্যারিকেড রয়েছে, এর সামনে এক পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং অপর পাশে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। সকাল থেকেই কিন্তু আজকেও ফাহমিদুল ইসলামকে দলে ফিরিয়ে নিতে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন যারা ফুটবল ভক্ত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে ইসলামকে দলে ফিরিয়ে নিতে চান, অর্থাৎ ভক্ত যারা রয়েছেন, ফুটবল ভক্ত যারা রয়েছেন, তারা ভোটার ইন্টারকন্টিনেন্টাল ভেতরে ঢোকার জন্য অনুমতি চাচ্ছেন এবং এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই পুলিশের ব্যারিকেড সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আগামী 25 মার্চে ভারতের বিপক্ষে কিন্তু এশিয়ান কাপ বাছাই পর্বে খেলবে বাংলাদেশের লাল সবুজের যেই প্রতিনিধিরা বাংলাদেশ দল খেলবে। এই দলে কিন্তু জাতীয় দলে ফিরিয়ে নিতে চান ফাহমিদুল ইসলামকে, সেই জন্য কিন্তু তারা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফেস্টুন নিয়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন। গতকালেও কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনেও কিন্তু তারা এই প্রতিবাদ করেছেন, কেন ফাহমিদুল ইসলামকে দলে ফিরিয়ে নেবেন না সেই প্রতিবাদে। এবং যারা ভক্ত তারা বলছেন যে সিন্ডিকেটের কারণেই কিন্তু ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়া হয়েছে, যার কারণে তারা এই বিক্ষোভ মিছিল করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এর আগে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যারা রয়েছেন, ফুটবল প্রেমী যারা রয়েছেন, যারা ফুটবলকে ভালোবাসেন, তারা এসেছেন, বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বিভিন্ন হাতে বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করছেন। তারা বলছেন যে ফাহমিদুল ইসলামকে দলে ফিরিয়ে নিতে হবে, সেই কারণেই কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করছেন। হাতে বিভিন্ন ধরনের ব্যানার এবং ফেস্টুন রয়েছে তাদের, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আমরা শান্তিপূর্ণভাবে সব করতে চাই। আমাদের সবচেয়ে বড় কথা, আমরা পুলিশের সাথে জিনিসটা নিয়ে কথা বলতেছি, ওনারা আমাদেরকে যদি একটা সমাধান করে দিতে পারে তাহলে আমরা তাদেরকে সাধুবাদ জানাবে অবশ্যই। কিন্তু এই একটা শান্তিপূর্ণ আন্দোলনে যদি কোনো বাধা আসে উপর মহলের থেকে, তা তো কেউ মেনে নিবে না। আপনারা যারা মেইন স্ট্রিম মিডিয়া আছেন তারা দেশের মানুষের কাছে সবকিছু প্রকাশ করতেছেন। আমরা কর্মসূচিতে, আমি যদি জাস্ট একটা শব্দে একটা বাক্যে যদি আপনাদেরকে আমাদের কর্মসূচি বুঝাতে চাই, আমাদের কর্মসূচি হচ্ছে বাংলাদেশ ফুটবলকে বাঁচাও। বাংলাদেশের না সিন্ডিকেট আমরা পরে আলোচনা করব, আমাদের পাইপলাইন, আমাদের নিচের সবকিছু পরে আলোচনা করব। জি জি, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এসেছেন, কথা বলছেন। রমনা জোনের এসিও রয়েছেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিনিধিদের নিয়ে আপোষ করা, এটা যদি হইতোই তাহলে কালকে সবকিছু সমাধান হয়ে যেত। আর একটা জিনিস হচ্ছে কি, আপনাকে আমি যদি বলি, তো আমাদের দেশ গণতান্ত্রিক, বাংলাদেশ সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক, তো গণতন্ত্র অনুযায়ী বাংলাদেশের মানুষের মতামত ছিল যে ফাহমিদুলকে ফেরত আনানো, আর আমাদের বাফুফে যেন একটা সুনির্দিষ্ট একটা আমাদেরকে ব্যাখ্যা দেয়। তারা দিতে পারে নাই বলে আজকে রোজা রেখে এখানে আমরা হয়তো অনেক ইউনিভার্সিটির আছে, স্কুল কলেজের অনেক নাবালক যারা আন্ডার 18 তারাও আসছে ফুটবলে ভালোবেসে। সো এভাবে তো আর হয় না, আপোষ তো আর সবসময় হবে না এভাবে।
তো আমরা বলতেছি আমরা আপনাদের কোনো আইন শৃঙ্খলার কোনো ব্যাঘাত করতে চাই না, আমরা কোনো ব্যাঘাত করতে চাই না। আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আমরা যে ফুটপথে দাঁড়াবো এটাই আমাদের সুযোগ চাইতেছে। আমরা তো বললাম এখানে প্রত্যেকটা আন্দোলনের কিছু নিয়ম থাকে, আন্দোলনে আমরা আমাদের দাবি জানাবো। তারা যদি মেনে নেওয়ার মতো হয়, তারা যদি দেশের ফুটবলের উন্নয়ন চায়, তারা এসে এখানে কথা বলবে। আজকে যদি এদের সাথে কথা না বলে, এখানে কারো এগেনস্টে না ভাই, আপনারা কেন মিডিয়া খালি এগেনস্টে বলে এখানে একটা শান্তিপূর্ণ Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.